জান্নাতের কোনো ফার্নিচার কাঠ দিয়ে না, কোনো ফার্নিচার লোহা লক্কর দিয়ে না, কোনো ফার্নিচার অন্য কিছু দিয়ে না। জান্নাতের ফার্নিচার হবে সোনা দিয়া, অথবা রূপা দিয়া, অথবা জবরজুদ দিয়া, অথবা জমররুদ দিয়া, অথবা ইয়াকুত দিয়া, অথবা মারজান দিয়া হবে জান্নাতের ফার্নিচার। কেননা জান্নাতে কোনো গাছ কাঠের নাই, গাছগুলো সোনার হবে। আজকে কাঠের গাছে আম ধরে আর আমরা আঙ্গুল চুষা খায়া, ঠিক না? জান্নাতে সোনার গাছে আম ধরবে, সোনার গাছে, সোনার গাছে কলা ধরবে, সোনার গাছে ফল ধরবে, রূপার গাছে ফল ধরবে, জবরজুদের গাছে ফল ধরবে। জান্নাতে কোনো কাঠ সাট নাই, লোহা লক্কর নেই, স্টিল ফিস্টিল নেই। ওই জান্নাত। সাহাবা শুধু পাগল হইছে। আপনি ভাবতেছেন আবু বকরের মাথা নষ্ট? 13টা দোকান বিক্রি করছে। হজে গেছেন? হজে কে গেছেন? এখানে হজে গেছেন? মক্কা টাওয়ার দেখছেন? 4 তলায় 2টা মসজিদ, দুটার নাম আবু বকর, এটা ওনার প্রপার্টি। এইখানেই 13টা দোকান ছিল, এটাই ওনার। এর পিছনেই ওনার বাড়ি, আমি চিনি। এখন রাস্তা হয়ে গেছে, এর পিছনেই ওনার বাড়ি ছিল। এটা ওনার প্রপার্টি। 13টা দোকান খোয়া দিয়েছেন। 13টা দোকান ছিল, 13টা এক লাইনে। তুই ডান দিয়া ঢুকবি তো আমারতে নিতে হবে, বাম দিয়া ঢুকবি তো আমারতে নিতে হবে। কেননা কয় দোকানে তুই বলবি নিমু না, পছন্দ হয় না? 13টাই তো আমার। ডান দিক দিয়েও আমার, বাম দিক দিয়েও আমার। যেদিক দিয়ে দোকান শুরু করবি শেষ মাথা পর্যন্ত ওনার। শুধু শুধু হারায় দেন ওই জান্নাতের জন্য। এই জন্য তো আমি বলি, যুবকরা যদি জানতো জান্নাত কি, ওরা তো আছে 14 তারিখ লইয়া খালি। জান্নাতে যে প্রতিদিন 14 তারিখ 100 বার হবে এটাও জানা। প্রতিদিন জান্নাতে 14 তারিখ কয়বার? 100 বার, পুরা সেঞ্চুরি। একটু পর পর ভিডিও কল আসবে, তাল ইলাইয়া, আয় আমার কাছে, দেখা যা আল্লাহ কি বানায় রাখছে। আয়, কি দিয়া বানাইছে? মাটি দিয়া। হাঁটু পর্যন্ত মুশ, কামর পর্যন্ত আম্বার, কাত পর্যন্ত সাফরান, চেহারা বানাইছে হোয়াইট কাফুর। 120 ফিট লম্বা চুল দিয়ে, 120 ফিট লম্বা, 3 কিলোমিটার ঘেরের লেহেঙ্গা পড়া থাকবে আর খালি এরকম করতে থাকবে। 3 কিলোমিটার ঘেরের লেহেঙ্গা মারবে, 3 কিলোমিটার নিয়ে ফুলা উঠবে। যেখানে তাকাবে নিজের চেহারা দেখা যাবে, হাড্ডির ভিতরের কি চলতেছে এটা দেখা যাবে। আজকে তো মেসেজ দিছে একটা, লয়া দাঁড়ায় রয়েছে আর একটা, ঠিক না? দিছে ফুলের মেসেজ, লয়া দাঁড়ায় আছে জুতা, ঠিক না? এইখানে ডিজিটাল মেশিন লাগানো থাকবে, দেখা যাবে ভালোবাসা কতটুকু আছে। তুমি চোখে দিয়ে দেখবে। বাকি বাড়ির ভিতরে কইলাম না, নাইলে সব খুলা কয়া দিতাম তোমাদেরকে। দেখি আবার কখনো আসলে খুলা কওয়া যায় কিনা। ময়দান হইলে খুলা কওয়া যাবে যে আল্লাহ কি বানায় রাখছে। পারি আমি যুবক, যদি তোর ভিতরে দিল থাকে আর মনোযোগ থাকে, আধা ঘন্টায় তোরে নাচায় ছেড়ে দে। রাত্রে খালি যে বালিশ কামড়াবি, কবে মরবু, কবে জামু আর কবে পাবো। ওই জান্নাত বানায় আল্লাহ রসুল চোখে দেখা আসছে। এই জন্য আসেন আজকে তওবা করে 2টা কাজের অঙ্গীকার করি, যে নামাজ আজকের থেকে ছাড়বো না, পাক্কা। জীবনটা গড়ব, পাক্কা। আর যদি আল্লাহ সন্তান দিয়া থাকে তাহলে ওর 14 বৎসর আমি কোথাও যাইতে দিব। আমি তো ওই পরিবেশে দিব, বাড়ির কাছে মহিলা মাদ্রাসা, মেয়েদেরকে দিয়া দেন না। বলেন মা তুই নুরানিটা কমপ্লিট কর, তারপরে তোকে স্কুলে পাঠাবো। আমি স্কুলের বিরুদ্ধে না, কলেজের বিরুদ্ধে না, ইউনিভার্সিটির বিরুদ্ধে না, কিন্তু মাখনটা আপনি নিয়ে আনেন, তারপরে যাক না।
কিন্তু আমারও বিশ্বাস যে এই ছেলে মেয়ে একবার মক্তবে পড়বে, কমসে কম 14 বৎসর পর্যন্ত দিনই পরিবেশে থাকবে, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ জীবনের কোনো পর্বে হারাবে না। আমি আমার জীবনের কাহিনী শুনাইতেছি। অনেক দুনিয়া ঘুরছি তো। আমি থাইল্যান্ডে পড়ায় জামাতে না হলেও 20-22 বার গেছি। আমি এক জানাজায় ছিলাম একবার, বাপের জানাজা ছেলে পড়াইতেছিল, কিন্তু আল্লাহু আকবার বলতে পারতেছিল না, কান্নারে কানতে, ছেলে আলেম ছিল, কানতে 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 বাপের জানাজা ছেলে পড়ানো, বোঝেন না, আল্লাহু আকবার বলতে পারতেছিল না, কান্নায় ভাঙ্গা পড়তেছিল। একবার বড় কষ্ট করে জোরে আল্লাহু আকবার বলে উঠছে। জানাজা শেষ, আমার মন বলতেছিল যেন বাবা মাফ হয়ে গেছে। আমি সাথীদেরকে বলতেছিলাম যে আমি জানি না, আমার মন বলে এই বাবাকে আল্লাহ শাস্তি দিবে না। ছেলে আলেম, কলিজার টুকরা নিয়ে গেছে, ঠিক না? বাপ কি কলিজার টুকরা না? মাথার তাজ না? চোখের মণি না? আজকে সমাজে নাও হইতে পারে, কিন্তু একদিন তো বাপ এটাই ছিল, ঠিক না? নিয়ে গেছে যিনি, তার বিরুদ্ধে যাওয়া উচিত ছিল, কিন্তু ছেলে কান্না ধরা কানসেন বটে, কিন্তু কান্না ধরা শেষমেশ কি বলছে? আল্লাহ আকবার, মালিক তুই বড়। এই যে বড়ত্বের স্বীকারোক্তি দিছে, আমার মনে হয় এই স্বীকারোক্তিতেই বাপের মাফ হয়ে গেছে। এই জন্য দুটা কাজ আমাদের করণীয়, যেখানেই থাকি না কেন, জীবনটাকে পড়ে। গোড়া গেলে পরিচয় পাবো, পরিচিতি পাবো, ইজ্জত পাবো, সম্মান পাবো, স্থান পাবো, জায়গা পাবো। এখন আর টানার সময় নাই, নাহলে আমি আপনাদেরকে টাইনা একটা হাদিস দেখাইতাম, বড় লম্বা হাদিস, সেলুট মিলবে, সেলুট। জীবনটা গড়েন না। দুনিয়ার পটুকল আর কি পটুকল, দুনিয়ার স্বাগত আর কতটুকু স্বাগত, দুনিয়ার সংবর্ধনা আর কতটুকু সংবর্ধনা। কুরআন তো বলে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা আপনাকে গার্ড অফ অনার দিয়া নিতে আসবে। ফেরেশতা আকাশ থেকে আসবে গার্ড অফ অনার দিয়ে নেওয়ার জন্য। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আয়েশা আশ্বস্ত করবে, আল্লাহ তাখাফু, তোমার ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তাও নাই। আমরা কে চিনো? নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আমরা জানি দুনিয়াওয়ালারা কবরে রাইখাই চলে আসবে, আর খবর নিবে না। আছে এখানে লোক আছে, বাপকে কবর দেওয়ার পরে আজ পর্যন্ত সুযোগ হয় না একবার বাপের কবরের পাশে দাঁড়ানো। দুনিয়াওয়ালারা কবর দিয়ে চলে আসবে, সঙ্গ দিবে না। নাহনু আউলিয়াউকুম, আমরা সঙ্গ দিব। কত দূর দিবে? জান্নাতের গেট পর্যন্ত দিবে। পুলসিরাতের ওই পারে যাবে, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম, লাল গালিচার সম্বর্ধনা চলবে। এই দুনিয়ার ফ্যাক্টরির গালিচা, আল্লাহর কুদরতি গালিচা, আল্লাহ কুদরত দিয়া বানাইছে। পুলসিরাতের ওই পারে যাবে, ফেরেশতারা সালাম দিবে, সালাম তিবতুম ফাদখুলুহা খালিদিন। চলো, গেটেরটা তো বাড়িয়ে দিলাম, জান্নাতের গেট খুলবে। তো আমাদের নবীজি বলছেন, ইয়াস্তাকবিলুনি উম্মতি রব্বি, আমাদের রব আমাকে এবং আমার উম্মতকে জান্নাতের গেটে স্বাগত জানাবে। খালি সুবহানাল্লাহ, কেমন হবে ওই দৃশ্য? আল্লাহ স্বাগত জানাবে। আরে বলেন না, একটু ভাবতে পারেন কেমন হবে? হায়, আমি তো বলি লাখানাল মাউতু লামুতনা, যদিও কিতাবের শব্দ না, মনে হয় মৌত থাকলে আল্লাহকে দেখেই মরে যেত, খুশির ঠেলায়, ঠিক না? আল্লাহ স্বাগত জানাবে। এই জন্য চলেন নিজের জীবনটা বলি। আর যদি আল্লাহ সন্তান দিয়া থাকে, তাহলে আমি বেশি বলবো না,
যেই কয়দিন প্রাপ্ত বয়স্ক না হয় ওকে এমন একটা পরিবেশে দেন যেন এই সময়টা আপনার পক্ষে আসে এবং সুরক্ষিত থাকে। আর আমার বিশ্বাস, কসম, আমাদের মক্তবে যে ছেলেটা পড়বে, 3 বছর নুরানি যেই ছেলেটা পড়বে, আমার বিশ্বাস, আমরা নুরানি দেখি তো, চাই নুরানি বোর্ডের পড়ুক, চাই হাটহাজারি বোর্ডের পড়ুক, যে 3 বছর পড়বে, আমার বিশ্বাস ও জীবনের যেই পর্বেই বাবার জন্য হাত উঠাবে, কোরআন সহি শুদ্ধ পড়বে, দোয়া সহি শুদ্ধ পড়বে, ইচ্ছা করলে ও জানাজা বাপের নিচে পড়বে, নিচে হুজুরকে বলবে সরেন, আমার দিলের ব্যথা আপনার দিলে নাই, আপনি সরেন, আমার দাড়ি না থাকতে পারে কিন্তু আমার দিলে বাবার জন্য ব্যথা আছে, আমি নুরানি পড়ছি, আমি বাবার জানাজা আমি পড়াবো। ও ব্যথা নিয়ে পড়াবে, চোখের পানি নিয়ে পড়াবে, একদিকে চোখে পানি ঝরবে আর একদিকে দোজখ নিববে, একদিকে চোখের পানি ঝরবে আর আরেক দিকে আরশ কাঁপবে, একদিকে চোখের পানি ঝরবে আর আরেক দিকে মাগফিরাতের সিদ্ধান্ত। 3টা বছর মক্তবে পড়া। সোনারগাঁর মানুষ, এই কথাটা বলেই শেষ করতেছি, যদি এই কথাটা সত্য হয়, দুনিয়ার এই কথাটা যদি সত্য হয়, আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত সমাজ দিব। তাহলে আমি বলবো আমাকে একটা দিনদার মা দাও, আমি একটা দিনদার দুনিয়া দিব, দুনিয়া সমাজ না। আমাকে একটা দিনদার মা দাও, আমি একটা দিনদার দুনিয়া দিব, দিনদার কি দিনদার দুনিয়া দিব, আমি দিনদার, শুধু সমাজ দিব না, দিনদার দুনিয়া দিব। প্রমাণ আছে, আমি আপনাদেরকে প্রমাণ দিতে পারি, প্রমাণ দিতে পারি। দিনদার একটা মা, দিনদার একটা দুনিয়া, সত্য এটাই। এই জন্য সন্তানদেরকে দিনদার বানান, নিজে প্রস্তুতি নেন যেন আল্লাহর কাছে গেলে কোরআনের এই আয়াত সত্য হয়। যেদিন আল্লাহর সাথে দেখা হবে ওই দিন যেন আল্লাহ বলে সালাম কওলাম মির রব্বির রহিম, চল আমিও সালামের মালা তোকে পড়ায় দিলাম। দুনিয়া তো পড়াইছি, আমিও পড়ায় দিলাম, ফেরেশতা তো পড়াইছে, আমিও পড়ায় দিলাম। আল্লাহ যেন দেখার সাথে সাথে বলে সালাম কওলাম মির রব্বির রহিম, আল্লাহর পক্ষ থেকে সালাম। যা হোক, এই উম্মতের জন্য বেশি প্রয়োজন না। আমার জাতি যদি 2টা কাম করত, আমার জাতি যদি 2টা কাজ করত, বেশি না 2টা কাজ, বেটা 2টা কাজ করত। একটা যদি আমার জাতি তওবাকে সঙ্গী বানায় নিত, তওবা দিনে 2, 4, 10 বার আল্লাহর কাছে তওবা করত, ইস্তেগফার করত যে আল্লাহ পারতেছি না, একদিকে পেটের টান, একদিকে সংসারের টান, একদিকে ফ্যামিলির টান, একদিকে মা বাবার টান, একদিকে সমাজের টান, সর্বটানে যায়, স্রোতে যায় পারতেছি না আল্লাহ, যেমন করার দরকার ছিল এরকম পারতেছি না। এই জন্যই মনে হয় আল্লাহ এই উম্মতকে 1 মাস দিছিলেন 70 মাসওয়ালা, এই জন্যই 1 রাত দিছিলেন 30 রাত 83 বৎসরওয়ালা, যে আমার বন্ধুর উম্মতরা পারবে না, টানের কারণে পারবে না, স্রোতের কারণে পারবে না। আমি তো যুবকদেরকে বলি, যুবকরাও বলে হুজুর পারি না, বন্ধু বান্ধবের কারণে পারি না। এই জন্য তো আমরা বলি যে যুবক যদি যৌবন সুরক্ষিত করতে চায় তাহলে 2টা কাজ করতে হবে, একটা নেক সঙ্গ আর হলো নেক পরিবেশ। নেক সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আজকে আমাদের সমাজের যুবকরা সর্বনাশ হইতেছে শুধু অসৎ সঙ্গের কারণে। সদা সর্বনাশ, নেক সঙ্গ বানাও, আর সময় যদি থাকে তাহলে নেক পরিবেশে লাগাও, নেক পরিবেশ।
মসজিদের চেয়ে ন্যাক কোনো পরিবেশ নাই, আলেম ওলামাদের দরবার ছাড়া ন্যাক কোনো পরিবেশ নাই, তাবলীগের আল্লাহর রাস্তা ছাড়া ন্যাক কোনো পরিবেশ নাই, আল্লাহ ওয়ালাদের দরবার ছাড়া ন্যাক কোনো পরিবেশ নাই। এই জায়গায় লাগাও, সময় আছে এখানে লাগাও। হুজুরের কাছে এসে বসে থাকো, পেচাল পাড়ো বসা বসা, তাও ভালো। যদি যৌবন সুরক্ষিত করতে চাও তাহলে দুটা লাগবে, ন্যাক সঙ্গ আর ন্যাক পরিবেশ। আমার জাতি যদি দুটা করত, একটা হলো সদা সর্বদা যদি তওবা করত যে আল্লাহ স্রোতে পারি না, মাফ করা। একজনও এখানে নাই। আমি তো সিদ্দিক হিসাবে সামনে আপনাদেরকে ওনার বাড়ির আঙ্গিনায় বসে জিজ্ঞাসা করতেছি, একজন নাই যে ঘুমানোর সময় এই কথা বলে ঘুমায় যে আল্লাহ সারাদিন তোমার কাছে যেরকম আসার দরকার ছিল, সারাদিন আমি তোমার নুন ভোগ করছি, তোমারটাই খাইছি, তোমারটাই পড়ছি, তোমারটাই ব্যবহার করছি, ওই হিসাবে তোমার কাছে আসতে পারি নাই। আমি এখন ঘুমাইতে চললাম, কাল সকালে উঠাইলে উঠবো, নাইলে আমার উঠা হয়তো আর চিরদিন হবে না। আমি কিন্তু তোমার কাছে মাপ চায় ঘুমাইতেছি। এতটুক কথা বলে একজনও এখানে ঘুমাই কিনা আমি জানি না। শুধু এতটুক কথা বলে যে আল্লাহ আমি মাপ চায় ঘুমাইতেছি, এতটুক বলবো আল্লাহ আমি তওবা করে ঘুমাইতেছি। আমার জাতি যদি তওবা করতো, আমার জাতি যদি 5 ওয়াক্ত নামাজ পড়তো, আর কিচ্ছু না করতো, শুধু 5 ওয়াক্ত নামাজ বা জামাত যদি পড়তো, একা একই পড়লেও তো 1 ওয়াক্তে 10 ওয়াক্তের সওয়াব পাওয়া যায়, আর জামাতে পড়লে 270 ওয়াক্তের সওয়াব পাওয়া যায়। কত? 1 ওয়াক্ত পড়বে কয় ওয়াক্তের সওয়াব? 270 ওয়াক্তের সওয়াব পাওয়া যায়। কেননা জামাতের নামাজ 70 গুণ বেড়া যায়। 10 তো আমি এমনিই পাই, 1-এ 10, এটা তো আমার এমনিই পাও না, ওটাকে 27 দিয়ে 27 গুণ বেড়া যায়। 27 দিয়া গুণ দিলে 270 গুণ। এই জন্য আসেন, আসেন আজকে তওবা করে ভিতরে অঙ্গীকার করি যে আমি জীবনটা করে জান্নাত। আয় যুবক, যদি তোমরা জান্নাত চিনতে, আফসোস আমি যদি জান্নাত বুঝাইতে পারতাম। এরকম পচা মাটি, হ্যাঁ, রাগ হয়ে যাবেন বললে, ঠিক না? বলবো না, রাগ হয়ে যাবে না, রাগ হয়ে যাবে। আমার নাকে কিন্তু এই এলাকার ভিতর থেকে একটা ঘ্রাণ আসতেছে, ঘ্রাণ, ঘ্রাণ। মনে হয় আশেপাশে কেউ গরু পালে, খামারের ঘ্রাণ আসে, ঠিক না? আর যদি মুষলধারে বৃষ্টি হয় কয়েকদিন, দুর্গন্ধ হয় না? হয় না? জান্নাতের মাটি মুস্কার আম্বর দিয়া বানানো, মুস্কার জাফরান দিয়া বানানো। ওইখানে বৃষ্টি পড়বে, পানি ঢালবে, আর সুঘ্রাণ ফুটা বাহির হবে। দুনিয়ার এই বিল্ডিং পচা ইটের, 1 ইট সোনার 1 ইট রূপার, এতটুক ছোট ছোট তালা, পাংখা কাইটা লাগাইতে হয়। কাইটা লাগায় না? মনে হয় বোঝেন নাই। স্ট্যান্ডটা কাইটা তারপরে লাগাইতে হয়, কেননা বেশ লম্বা দিয়া দিছে তো। বাড়িতে লম্বা মানুষ আছে, সিদ্দিক হিসাবের মতো, পাংখার নিচে খারাইলে বাড়ি লাগবে, তো কাইটা এটার উপরে করছে। এত ছোট তালা, 1 তালা জমিন আর আকাশ সমান, এতটুকু। সিঁড়ি বাইতে হবে না, সুপার এক্সেলেটর রাখা আছে, সুপার লিফট রাখা আছে। জান্নাতের কোনো ফার্নিচার কাঠ দিয়া না, কোনো ফার্নিচার লোহা লক্কর দিয়া না, কোনো ফার্নিচার অন্য কিছু দিয়া না। জান্নাতের ফার্নিচার হবে সোনা দিয়া, অথবা রূপা দিয়া, অথবা জবরজুদ দিয়া, অথবা জমররুদ দিয়া, অথবা ইয়াকুত দিয়া,
অথবা মারজান দেওয়া হবে জান্নাতের পানি চা। কেননা জান্নাতে কোনো গাছ কাঠের নাই, গাছগুলো সোনার হবে। আজকে কাঠের গাছে আম ধরে আর আমরা আঙ্গুল চোষা খায়া, ঠিক না? জান্নাতে সোনার গাছে আম ধরবে, সোনার গাছে, সোনার গাছে কলা ধরবে, সোনার গাছে ফল ধরবে, রূপার গাছে ফল ধরবে, জবরজুদের গাছে ফল ধরবে। জান্নাতে কোনো কাঠ সাট নাই, লোহা লক্কর নাই, স্টিল ফিস্টিল নাই। ওই জান্নাত। সাহাবা শুধু পাগল হইছে। আপনি ভাবতেছেন আবু বকরের মাথা নষ্ট? 13টা দোকান বিক্রি করছে। হজে গেছেন? হজে কে গেছেন? এখানে হজে গেছেন? মক্কা টাওয়ার দেখছেন? 4 তলায় 2টা মসজিদ, দুটার নাম আবু বকর, এটা ওনার প্রপার্টি। এইখানে 13টা দোকান ছিল, এটাই ওনার, এর পিছনেই ওনার বাড়ি। আমি চিনি, এখন রাস্তা হয়ে গেছে, এর পিছনেই ওনার বাড়ি ছিল। এটা ওনার প্রপার্টি। 13টা দোকান খোয়া দিয়েছেন, 13টা দোকান ছিল, 13টা এক লাইনে। তুই ডান দিয়া ডুববি তো আমারতে নিতে হবে, বাম দিয়া ডুববি তো আমারতে নিতে হবে। কেননা কয় দোকানে তুই বলবি নিমু না, পছন্দ হয় না? 13টাই তো আমার, ডান দিক দিয়েও আমার, বাম দিক দিয়েও আমার। যেদিক দিয়ে দোকান শুরু করবি শেষ মাথা পর্যন্ত না, শুধু শুধু হারায় দেয় ওই জান্নাতের জন্য। এই জন্য তো আমি বলি, যুবকরা যদি জানতো জান্নাত কি, ওরা তো আছে 14 তারিখ লইয়া খালি। জান্নাতে যে প্রতিদিন 14 তারিখ 100 বার হবে এটাও জানো। প্রতিদিন জান্নাতে 14 তারিখ কয়বার? 100 বার, পুরা সেঞ্চুরি। একটু পর পর ভিডিও কল আসবে, তাল ইলাইয়া, আয় আমার কাছে, দেখা যা আল্লাহ কি বানায় রাখছে। আয়, কি দিয়া বানাইছে? মাটি দিয়া। হাঁটু পর্যন্ত মুশ, কমর পর্যন্ত আম্বার, কাত পর্যন্ত জাফরান, চেহারা বানাইছে হোয়াইট কাফুর, 120 ফিট লম্বা, চুল দিয়ে 120 ফিট লম্বা, 3 কিলোমিটার ঘেরের লেহেঙ্গা পড়া থাকবে আর খালি এরকম করতে থাকবে, এরকম 3 কিলোমিটার ঘেরের লেহেঙ্গা মারবে, 3 কিলোমিটার নিয়ে ফুলা উঠবে। যেখানে তাকাবে নিজের চেহারা দেখা যাবে, হাড্ডির ভিতরের কি চলতেছে এটা দেখা যাবে। আজকে তো মেসেজ দিছে একটা, লইয়া দাঁড়ায় রয়েছে আর একটা, ঠিক না? দিছে ফুলের মেসেজ, লইয়া দাঁড়ায় আছে জুতা, ঠিক না? এইখানে ডিজিটাল মেশিন লাগানো থাকবে, দেখা যাবে ভালোবাসা কতটুকু আছে, তুমি চোখে দিয়ে দেখবে। বাকি বাড়ির ভিতরে কইলাম না, নাইলে সব খুলা কয়া দিতাম তোমাদেরকে। দেখি আবার কখনো আসলে খুলা কওয়া যায় কিনা, ময়দান হইলে খুলা কওয়া যাবে যে আল্লাহ কি বানায় রাখছে। পারি আমি যুবক, যদি তোর ভিতরে দিল থাকে আর মনোযোগ থাকে, আধা ঘন্টায় তোরে নাচায় ছেড়ে দেবে। রাত্রে খালি যায় বালিশ কামড়াবি, কবে মরবু, কবে জামু আর কবে পাবো। ওই জান্নাত বানায় আল্লাহ রসুল চোখে দেখা আসছে। এই জন্য আসেন আজকে তওবা করে 2টা কাজের অঙ্গীকার করে, যে নামাজ আজকের থেকে ছাড়বো না, পাক্কা জীবনটা গড়ব, পাক্কা। আর যদি আল্লাহ সন্তান দিয়া থাকে তাহলে ওর 14 বৎসর আমি কোথাও যেতে দিব, আমি তো ওই পরিবেশে দিব। বাড়ির কাছে মহিলা মাদ্রাসা, মেয়েদেরকে দিয়া দেন না, বলেন মা তুই নুরানিটা কমপ্লিট কর, তারপরে তোকে স্কুলে পাঠাবো। আমি স্কুলের বিরুদ্ধে না, কলেজের বিরুদ্ধে না, ইউনিভার্সিটির বিরুদ্ধে না, কিন্তু মাখনটা আপনি নিয়ে আনেন, তারপরে যাক না। কিন্তু আমারও বিশ্বাস যে এই ছেলে মেয়ে একবার মক্তবে পড়বে, কমসে কম 14 বৎসর পর্যন্ত দিনই পরিবেশে থাকবে, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ জীবনের কোনো পর্বে হারাবে না, জীবনের কোনো
হারাবে না, কোনো দেশে যেও হারাবে না। কারণ আমরা দুনিয়া ঘুরি তো, আমার কাজই তো দুনিয়া ঘুরা। আমি তো 99টা দেশ দেখা ফেলছি, 60টা মহাদেশ দেখা ফেলছি। বললাম না, এক এক দেশে 12 বার, 14 বার, 15 বার, 20 বার গেছি। আমার ঘুরার অভিজ্ঞতায় আমি বলতেছি, হারাবে না, হারাবে না, কোনোদিন হারাবে না, হারাবে না, বিশ্বাস করেন। এই আমি গত বছরের কথা বলতেছি, মনে উঠলো এই জন্য বলতেছি। আমেরিকাতে একটা এলাকা আছে আটলান্টা, আমার সফর চলতেছিল। আটলান্টা ইস্তেমার থেকে শেষ করে মস্তুরাতে বয়ান করব, করে আমি এয়ারপোর্টে যাব। বয়ান শেষ, সিধা এয়ারপোর্টে যাব। আমি যেই বাসায় মস্তুরাতে বয়ান করতেছিলাম, যখন আমি বাহির হইতেছিলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে, আমার একজন লোকের সাথে দেখা হয়েছে। আমি বললাম, আপনি এখানে? ওইটা তো আমার বোনের বাড়ি। আমি আরো আকাশ থেকে বললাম, ওইটা আমার বোনের বাসা। ভগ্নিপতি পিছে ছিল, উনি আমার ভগ্নিপতি। আমি আরো আকাশ থেকে বললাম, কেননা ছোটবেলা আমরা ওনাদেরকে যখন উয়ারিতে দেখছি, তখন আমেরিকানদেরকে ওরা হার মানাইতো। কি আমেরিকানদেরকে পোশাক পরিচ্ছেদ, চলাফেরা। কিন্তু এখন আমেরিকার ভিতরে ওর ঘরে মস্তুরাতের জামাত, মস্তুরাতের বয়ান, পাক্কা দিনদার, পাক্কা। এই দাড়ি, 2 ভাই 2 বোন বিয়ে করছে, আমার আত্মীয়, কাছের আত্মীয়। কিন্তু আমি চিনতাম না, যদি ওনার ভাইকে না চিনতাম। আমি এদেরকে চিনি না, এদের হাজবেন্ডদেরকে চিনি না, কিন্তু ভাইকে চিনি। ভাই যখন ঢুকতেছে, আপনি এখানে কোত্থেকে? বলছে, এটা তো আমার বোনের বাড়ি। ওই যে ছোটবেলা যে মক্তবের দিনদারি, এটা এইখানে ফোটে নাই, ওইখানে যে ফুটছে। এইখানে ফোটে নাই, ঠিক না? কি ডিম কি সারাদিন কয়েক যুগ ভূগোল তলে রাখেন না, ফুটবো নাকি? ভূগোল তলেও তো গরম হয়, ঠিক না? না গরম হয় না? মনে হয় বোঝে নাই, সিদ্দিক হিসাবে বোঝে নাই। ভূগোল তলে কি গরম হয়? গরম তো, ভূগোল তলে গরম না, ঠিক না? কিন্তু এই গরমে কি ডিম জীবনভর ফুটবে? মুরগির নিচে 21 দিন রাখলেই ফুটবে। তো ওরা এইখানে ফুটে নাই, ফুটছে যে কই? আমেরিকাতে যে ফুটছে। আমার তো মাথা নষ্ট। পরে পরিচয় হয়েছে, আমি আসার আগেই বাসায় ফোন আইসা গেছে। আমি আইসা যখন কারগুজারি শুনাইছি, তখন বাসারা বলতেছে, তুমি বাহির হওয়ার সাথে সাথে আমরা শুনে ফেলছি। ওরাও আশ্চর্য হয়ে গেছে যে তুমি আমাদের আত্মীয়, ইনি আমাদের আত্মীয়। তো মেরে দোস্ত, এই জন্যই বলতেছি, ছেলে সন্তান যদি থাকে, খোদার ওয়াস্তে পায়ের বালেগ হওয়া পর্যন্ত এই পরিবেশগুলোকে রাখে, তারপরে যে খায় খুশিতে খায় নিয়ে যায়, আমার কোনো আপত্তি নেই। কমসে কম বালেগ হওয়া পর্যন্ত এই মাদ্রাসার পরিবেশগুলোতে রাখেন। আল্লাহ আমাদেরকে যা বললাম এর উপরে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াহ, শর্ট না লম্বা? আপনি করে দিলে তো ভালো হয়। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুবহানাক। সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ। আল্লাহ, বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, এখন ভিক্ষার পর্ব। মালিক, ও আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, কোন আয়োজনে বসে হাত তুললাম, কাদেরকে নিয়ে বসে হাত তুললাম, কোন জায়গায় বসে হাত তুললাম, কোন সময় বসে হাত তুললাম। আয় আল্লাহ, জানি না শুধু আমরা যারা সামনে তারা না, মনে হয় অন্তরালেও মা বোনরা হাত উঠায় বসে আছে। জানি না কে কোথায় বসে হাত উঠায় আছে। আল্লাহ, বেশি কিছু চাবো না,
চাওয়া ছাড়াই তো এত দেন, বিরোধিতা করলেও তো পালেন। আজ পর্যন্ত তো দেখলাম না, আজ পর্যন্ত দেখলাম না কারো জন্য অক্সিজেন বন্ধ করে দিলেন। অথচ টকশোতে বইও তো আপনার বিরুদ্ধে বলে, কিন্তু অক্সিজেন তো বন্ধ করলেন না, তাকেও তো পালেন, আমাদেরকেও পালতেছেন। বিদায় বেশি চাবো না, আল্লাহ এতটুকু অবশ্যই চাবো, আজকের এই আয়োজন যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়, শ্রোতা যেন কবুল হয়, বক্তারা যেন কবুল হয়। আল্লাহ এই ওয়ার্ড না, এত ছোট আপনার কাছে চাবো না, আজকে শুধু সোনারগাঁর কবুলিয়াত চাবো না, লাল সবুজের পরিধির কবুলিয়াত চাবো না, আজকে সারা দুনিয়ার মুসলিম জগতের কবুলিয়াত চাই। মুসলমানদেরকে কবুল করেন, ইনসানের সাথে সাথে জিন্নাতকে কবুল করেন। আল্লাহ আমরা কবুলিয়াত চাই, আর কিচ্ছু চাই না, কেননা কবুলিয়াতই যথেষ্ট। আল্লাহ কবুল হইতে দেরি, কবুল হইতে দেরি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্দিক হইতে দেরি হয় নাই, ওমর কবুল হইতে দেরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফারুক আজম হইতে দেরি হয় নাই, উসমান কবুল হইতে দেরি আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিন্নুরাইন হইতে দেরি হয় নাই। আয় আল্লাহ, আল্লাহ ওয়ালারা কবুল ব্যতীত কেউ আল্লাহ ওয়ালা হইতে পারে না, গৌস হইতে পারে না, কুতুব হইতে পারে না। কবুলিয়াত চাই, আর কিচ্ছু চাই না আপনার কাছে। এই মাদ্রাসার কবুলিয়াত চাই, এর ছাত্রদের কবুলিয়াত চাই, এর ওস্তাদদের কবুলিয়াত চাই, এর সাহায্য সহানুভূতিকারীদের কবুলিয়াত চাই, যারা ছাত্র দেয় তাদের কবুলিয়াত চাই, যারা এটার দিকে ভালো দৃষ্টিতে তাকায় তাদের কবুলিয়াত চাই, যারা মহব্বত করে তাদের কবুলিয়াত চাই, কবুলিয়াত চাই। আজকে আমাদেরকে কবুল করেন, কবুলিয়াতের মালা ছাড়া উঠায়েন না। আল্লাহ যুবকদেরকে কবুল করেন, বৃদ্ধদেরকে কবুল করেন, নারীদেরকে কবুল করেন, পুরুষদেরকে কবুল করেন, কবুলিয়াত নসিব করেন। আল্লাহ কবুলিয়াত চাই, আর কিচ্ছু চাই না। আমাদের বাচ্চা বাচ্চাকে কবুল করেন, আমাদের নারী পুরুষকে কবুল করেন, আমাদের যুবক বৃদ্ধকে কবুল করেন। আল্লাহ এই এদারাটাকে আপনি এরকম কবুল করেন যেন সোনারগাঁর ভিতরে একটা মডেল এদারা হয়। আল্লাহ একটা মডেল এদারা হয়। আল্লাহ দাওরায়ে হাদিস পর্যন্ত কবুল করেন, তাকাসসুসাত পর্যন্ত কবুল করেন। এর যদি কোনো প্রয়োজন থাকে তো আল্লাহ খাজানায় গায়েব থেকে পুরা করে দেন। কারো কাছে হাত পাততে দিয়েন না মালিক, কারো কাছে হাত পাততে দিয়েন না। আল্লাহ বিল্ডিং জাগার দরকার তো জাগা দিয়া দেন, বিল্ডিং এর দরকার তো বিল্ডিং দিয়া দেন, ছাত্রের দরকার তো ছাত্র দিয়া দেন, আরো যত প্রয়োজন আছে আপনি কুদরত দ্বারা মেটায়া দেন। আয় আল্লাহ চার যে পেরেশানি আছে দূর করে দেন। জানি না কার কোন লাইনে পেরেশানি আছে, আপনি তো জানেন, অন্তর্যামী, আপনি দূর করে দেন। প্রয়োজন আছে, কি প্রয়োজন আছে জানি না, আপনি সমগ্র প্রয়োজনকে মেটায়া দেন। অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিররা নসিব করেন। আয় আল্লাহ এই মাহফিলের উসিলায় এই সোনারগাঁয়ের মাটির নিচে যারাই যারা বরাবর ঈমান নিয়ে শুয়ে আছে, এই ওয়ার্ডের মাটির নিচে যারা যারা বরাবর ঈমান নিয়ে শুয়ে আছে, আমাদের মা বাবা যারা কবরে চলে গেছে সবাইকে মাফ করা, ফেরদাউসুল আলার ভিতরে মাকাম নসিব। আয় আল্লাহ সাহেবে বাইতকে সুস্থতার সাথে আরো দ্বীনি খেদমত করার তৌফিক নসিব করেন। সুস্থতার সাথে আরো দ্বীনি খেদমত করার তৌফিক নসিব করেন। অনেক খেদমত করতেছেন, আরো খেদমত, আল্লাহ খেদমতকে কবুলও করেন, আবার খেদমত করার তৌফিকও নসিব করেন। আয় আল্লাহ চাইতে পারলাম তাও দেন, চাইতে পারলাম না তাও দেন। আয় আল্লাহ ফিলিস্তিনকে জয়যুক্ত করে দেন। আয় আল্লাহ একটা ঈদ গুলিয়া লাশের ভিতরে কেটে গেছে, আরেকটা ঈদ সামনে আসতেছে, এই ঈদটা যেন আর ফিলিস্তিনের মানুষের গুলিয়া লাশের ভিতরে না কাটে। কুদরত দিয়া স্বাধীনতার ব্যবস্থা করে দেন, কুদরত দিয়া জয় যুক্ত করে দেন। আল্লাহ আমাদের দেশটাকে সর্ব ধরনের বিপর্যয়ের থেকে হেফাজত করেন। কত বিপর্যয়ের সংবাদই তো শুনতেছি। আল্লাহ সমস্ত বিপর্যয়ের থেকে আমাদের দেশটাকে হেফাজত করেন।
আমাদের দেশটাকে বিপর্যয়ের থেকে হেফাজত করেন, আসমানি জমিনি বালার থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, জানি না আজকে কয় তারিখ চলে গেল, সামনে আল্লাহ উপজেলা ইলেকশন আসতেছে। আয় আল্লাহ, আমরা হানাহানি, মারামারি, কাটাকাটি দেখতে চাই না। কোনো জান যেন না ঝরে, কোনো মানুষের জীবন যেন না ঝরা যায়। আয় আল্লাহ, মানুষের জীবন ঝরার থেকে আপনি বাঁচায় দেন, হট্টগোল থেকে বাঁচায় দেন, হানাহানি, মারামারি, কাটাকাটির থেকে আপনি বাঁচায় দেন। আল্লাহ, কে হবে না হবে এটা তো আপনার উম্মুল কিতাবে লেখা আছে। আয় আল্লাহ, আপনি সুষ্ঠুভাবে হওয়ার তৌফিক নসিব করেন। আয় আল্লাহ, যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। সর্বশেষ আয় আল্লাহ, যুবকদেরকে আবারও আপনার কাছে চাইতেছি, ওদেরকে আপনি কবুল করেন, কবুল করেন, কবুল করেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।